রাজধানী ঢাকায় আবারও অনুভূত হয়েছে ভূমিকম্প। ৪ ডিসেম্বর সকাল ৬টা ১৫ এই কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের কম্পন হলেও অনেকের মনে ফিরে এসেছে ২ সপ্তাহ আগের সেই আতঙ্ক। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। উৎপত্তি স্থল নরসিংদী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই কম্পন বিচ্ছিন্ন নয়, বরং সাম্প্রতিক ঘন ঘন কাঁপুনিরই অংশ। ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো দেশ। প্রায় ১৪ কোটি মানুষ টের পেয়েছিলেন সেই দোলন। প্রাণ হারান অন্তত ১০ জন, আহত হন ৬ শতাধিক। ঢাকার বহু ভবনে ফাটল ধরে, কিছু ভবন হেলে পড়ে। বহু বছর পর এত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশে। এরপর থেকে মাটি যেন স্থির নেই। ২২ নভেম্বর সকালে আবার কম্পন হয়। একই দিন সন্ধ্যায় আরও ২বার অনুভূত হয় দুলনি। ১ ডিসেম্বর গভীর রাতে কেঁপে ওঠে ঢাকা, সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম। ২ ডিসেম্বর সকালে বঙ্গোপসাগরের রেকর্ড হয় ৪.২ মাত্রার ভূমিকম্প। আর আজকের নতুন কম্পন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই ধারাবাহিক কম্পন কি বড় কোনো ভূমিকম্পের ইঙ্গিত? ভূকম্পবিদদের ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চল। কারণ দেশটি দাঁড়িয়ে আছে ৩টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে: ইন্ডিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট ও ইউরেশিয়ান প্লেট। এই প্লেটগুলোতে চাপ জমতে জমতেই ঘটে ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, বারবার কম্পন দুইটি সম্ভাব্য সংকেত দেয়। প্রথমত, ভূপৃষ্ঠের নিচে চাপ বাড়ছে। দ্বিতীয়ত, এই চাপ এক সময় বড় ধরনের স্লিপ তৈরি করতে পারে। তবে মৃদু কম্পনের মানেই বড় ভূমিকম্প আসছে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ঘন ঘন কম্পন বলছে ভূত্বক অস্বাভাবিক অস্থির অবস্থায় আছে, আর এটাই মূল উদ্বেগ। দেশের ভেতরে এবং সীমান্তবর্তী এলাকাগুলোয় ধারাবাহিক কম্পন একটাই প্রশ্ন তুলছে, এটা কি স্বাভাবিক নড়াচড়া নাকি বড় ঝাঁকুনির আগাম সতর্কবার্তা? বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বলছেন, ভূমিকম্প আগে থেকে বলা সম্ভব নয়, কিন্তু সতর্ক না হওয়া হতে পারে সবচেয়ে বড় ভুল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।